প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধু, তোমাদের জানাতে চলেছি যে কলকাতা পুলিশের নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে তোমাদের বয়স যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং তোমাদের কত ভ্যাকান্সি রাখা হয়েছে তা পুরো অফিসিয়ালি আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং তোমাদের অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্সের মধ্যে বোঝানো হয়। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে এখনই শেয়ার এবং লাইক করে দেবে। তারাও যেন জানতে পারে তাদের এই যে নতুন অফিসিয়ালি নোটিশ বিজ্ঞপ্তি হয়েছে তাতে তোমাদের বয়স যোগ্যতা কী চাওয়া হয়েছে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, তোমরা যদি এটি যে অফিসিয়ালি আপডেট এসেছে সেটি তোমরা নিজেরা চেক করতে চাও, তাহলে প্রথমে তোমরা গুগলে চলে আসবে। বন্ধুরা, গুগলে এসে সার্চ করবে WBPRB GOV আইন। সেটা দিয়ে সার্চ করলে দেখবে বন্ধু এইরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে প্রথমে দেখবে WBPRB যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি পাবে। সেখানে বন্ধুরা ক্লিক করলে দেখবে আবার তোমাদের সামনে এইরকম একটা পেজ খুলে আসছে। বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের যে নোটিশটিকে সেটি এখানে উল্লেখ করেছে। বন্ধু, সেখানে বন্ধু তোমরা ক্লিক করে দেখবে আবার তোমাদের সামনে এইরকম পেজ খুলে আসবে। পেজে তোমাদের সব কিছু উল্লেখ করেছে। বন্ধু, দেখতে পাচ্ছ পরস্পর তোমাদের তিনটে নোটিশ গিয়ে হয়েছে। এই তিনটে যে নোটিশ গিয়ে হয়েছে সবার প্রথম তোমাদের সামনে আমরা তুলে ধরছি। তাই বন্ধুরা, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। বন্ধু, চলে এবার তোমাদের নোটিশগুলো একের পর এক ডাউনলোড করে দেখানো যাক। বন্ধু, প্রথম নোটিশে গেট ডিটেলসে ক্লিক করে দেখবে এরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে তোমাদের যে নোটিশ নম্বরটা সেটি এখানে তুলে রয়েছে এবং মধ্যে তোমাদের যে কি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি বার রয়েছে 2024-এ সেটি উল্লেখ করেছে এবং বন্ধুরা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তুলে ধরেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের বন্ধুরা তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 অনুযায়ী। এবং বন্ধুরা তোমাদের কাস্টে কত ছাড় পাবে সেটি এখানে উল্লেখ করেছে। 5 বছর ছাড় পাবে শিডিউল কাস্টে, তারপর 3 বছর পাবে তোমরা বিয়ে ক্ষেত্রে, তারপরে 3 বছর পাবে তোমরা ডাইরেক্ট জেনারেল টার্গেটার প্রফেশন এবং মধ্যে 5 বছর তোমরা পাবে যে কলকাতা তোমাদের পুলিশ আছে তার সিভিক ভলেন্টিয়ার হিসাবে তুমি যদি কাজ করে থাকো তাহলে তুমি 5 বছর ছাড় পাবে। বন্ধু, এই প্রকারে তোমরা বয়সে ছাড় পাবে। এর মধ্যে তোমরা নিচে গেলে দেখতে পাবে তোমাদের যে এক্স সার্ভিসম্যান আছে তাদের টোটাল 40 বছর পর্যন্ত বয়সটি ধরা হবে। তারপর বন্ধু তোমরা নিচে গেলে দেখবে তোমাদের বয়সটি যে তোমাদের বললাম আমি তো কে কত বছর ছাড় পাবে সেটি এখানে উঠে তুলে ধরেছে। এবং বন্ধু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এখানে তুলে ধরেছে। সিম্পলি তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। তারপর বন্ধু তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজটি তুলে ধরেছে। তোমাদের বাংলা লিখতে পড়তে জানতে হবে। এবং বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সিটা বাড়াবে তাতে তোমাদের যে বয়সটি সেটা তো 1/1/2024-এ তোমাদের বললাম। এবং মধ্যে তোমাদের এই পাশাপাশি আরেকটা নোটিশ তুলে ধরেছে সেটি তোমাদের সামনে এবার তুলে ধরা যাক। বন্ধু, তোমরা দ্বিতীয় নম্বর যে নোটিশটি তুলেছে সেটি তোমাদের ধরছি। এখানে বন্ধু তোমরা দ্বিতীয় নম্বরটি নোটিশটি দেখতে গেলে গেট ডিটেলসে ক্লিক করবে। সেখানে বন্ধু ক্লিক করে দেখবে এরকম তোমাদের পেজ খুলে আসবে। কার কোন ক্যাটাগরি কতটা ভ্যাকান্সি হয়েছে এবং কোন ভ্যাকান্সি কতটা তোমাদের শূন্যপদ রয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরবে। বন্ধু, দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে পেজটি তুলে ধরেছি সেটি তোমাদের দ্বিতীয় নম্বর যে বললাম পেজটি মানে হলো ওখানে দ্বিতীয় নম্বর যে নোটিশটি সেটি এখানে তুলে ধরেছে। বন্ধু, দ্বিতীয় নম্বর নোটিশটা গেলে দেখবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সিগুলো তুলে ধরেছে। বন্ধু, দেখতে পাচ্ছ পোস্টের নাম উল্লেখ করেছে। পোস্টের নাম কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তারপর বন্ধু তোমাদের এসছে এসপিআর এক্সটিং রুলস এবং বন্ধু তোমাদের ভ্যাকান্সিটা এখানে তুলে ধরেছে। ক্যাটাগরি দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের ক্যাটাগরি, তারপরে নেম অফ ভ্যাকান্সি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি সেগুলো পরস্পর উল্লেখ করেছে। এবং বন্ধু তোমাদের একের পর এক সিরিয়াল নাম্বার এবং তোমাদের ক্যাটাগরি উল্লেখ করা যাক। বন্ধু, রিজার্ভ ইউআরের ক্ষেত্রে তোমাদের কনস্টেবলে 519টি ভ্যাকান্সি হয়েছে, লেডি কনস্টেবলে 35টি। তারপর সিরিয়াল নাম্বার 2-তে তোমাদের আনরিজার্ভ ইস্ত্রির ক্ষেত্রে কনস্টেবলে 449টি, লেডি কনস্টেবলের 37টি। তারপর সিরিয়াল নাম্বার 3-এ আনরিজার্ভ এইচজি ক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে 244টি, লেডি কনস্টেবলের ক্ষেত্রে 21টি। তারপরে সিরিয়াল নাম্বার 4-এ আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে কনস্টেবলের 278টি, লেডি কনস্টেবলের 21টি। তারপর সিরিয়াল নাম্বার 5-এ আনরিজার্ভ সফটওয়্যার কোয়ার্টার ক্ষেত্রে কনস্টেবলে 69টি,
লেডি কনস্টেবলের 6টি। তারপর সিরিয়াল নাম্বার 6 দেখতে পাচ্ছ ইকোনমি ওয়ার্কার স্টেট মানে ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের আছে কনস্টেবলের ক্ষেত্রে 242টি, লেডি কনস্টেবলের 20টি। তারপর বন্ধুরা সিরিয়াল নাম্বার 7 দেখতে পাচ্ছ ইসি ইডাব্লিউএস ইসি ক্ষেত্রে তোমাদের কনস্টেবলের 105টি, লেডি কনস্টেবলের 7টি। তারপর বন্ধুরা সিরিয়াল নাম্বার তোমাদের 8 দেখতে পাচ্ছ শিডিউল কাস্টের ক্ষেত্রে তোমাদের কনস্টেবলের 311টি এবং বন্ধুরা তোমাদের লেডি কনস্টেবলের ক্ষেত্রে 26টি। তারপর সিরিয়াল নাম্বার 9 দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট ইসি ক্ষেত্রে তোমাদের কনস্টেবলের 243টি এবং বন্ধুরা লেডি কনস্টেবলের 18টি। তারপরে তোমাদের সিরিয়াল নাম্বার 10 দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট এইচজি ক্ষেত্রে আছে 104টি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের তোমাদের 8টি। এবং বন্ধুরা তোমাদের সিরিয়াল নাম্বার 11 দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে তোমাদের 104টি কনস্টেবলের এবং বন্ধুরা তোমাদের লেডি কনস্টেবলের 8টি। তারপর বন্ধুরা সিরিয়াল নাম্বার 12 দেখতে পাচ্ছ তোমাদের শিডিউল কাস্ট টাইপের ক্ষেত্রে কনস্টেবলের 69টি, লেডি কনস্টেবলের 5টি। তারপরে বন্ধুরা তোমাদের শিডিউল টাইপ ইসি ক্ষেত্রে গেছে কনস্টেবলের 70টি ভ্যাকান্সি এবং বন্ধুরা লেডি কনস্টেবলের 5টি। এবং বন্ধুরা তোমাদের শিডিউল টাইপ এইচজি ক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে 34টি এবং বন্ধুরা তোমাদের লেডি কনস্টেবলের 3টি। তারপর বন্ধুরা শিডিউল টাইপ তোমাদের সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে 35টি ভ্যাকান্সি এবং বন্ধুরা তোমাদের লেডি কনস্টেবলের 3টি ভ্যাকান্সি। তারপর বন্ধুরা তোমাদের সিরিয়াল নাম্বার 16 দেখতে পাচ্ছ তোমাদের ওবিসি এর ক্ষেত্রে 104টি ভ্যাকান্সি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের 9টি। তারপরে 18 নম্বর বন্ধুরা তারপর তোমাদের 17 নম্বরে দেখতে পাচ্ছ ওবিসি এর ইসি ক্ষেত্রে 104টি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের 9টি। তারপরে তোমাদের 18 নম্বরে সিরিয়াল নম্বরে ওবিসি এর এইচজি ক্ষেত্রে আছে কনস্টেবলের 69টি, লেডি কনস্টেবলের 5টি। ওবিসি তারপরে এ সিরিয়াল নাম্বার 19-এ ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের ক্ষেত্রে 69টি, লেডি কনস্টেবল 8টি। তারপরে তোমাদের সিরিয়াল নাম্বার 20-তে ওবিসি বির ক্ষেত্রে কনস্টেবলের 104টি, লেডি কনস্টেবলের 8টি। তারপরে সিরিয়াল নাম্বার 21-এ দেখতে পাচ্ছ বন্ধুরা ওবিসি বির ক্ষেত্রে ইসি ক্ষেত্রে কনস্টেবলের 69টি এবং বন্ধুরা তোমাদের লেডি কনস্টেবলের 6টি। তারপর বন্ধুরা তোমাদের ওবিসি বি সিরিয়াল নাম্বার 22-এ এইচজি ক্ষেত্রে আছে 35টি ভ্যাকান্সি কনস্টেবলের, লেডি কনস্টেবলের 3টি। তারপর বন্ধুরা সিরিয়াল নাম্বার 23-এ ওবিসি বি ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের 34টি ভ্যাকান্সি, ওবিসি তারপর লেডি কনস্টেবলের 3টি। বন্ধুরা টোটালে দেখতে পাচ্ছ কনস্টেবলের ক্ষেত্রে 3446 এবং আমাদের লেডি কনস্টেবলের 270। বন্ধুরা তোমাদের কনস্টেবলের 3446টি ভ্যাকান্সি এবং লেডি কনস্টেবলের যে 270টি ভ্যাকান্সি বার হয়েছে এটি তোমাদের পরবর্তীতে চেঞ্জ হতে পারে, ভ্যাকান্সি কম বেশি হতে পারে, সেটি এখানে উল্লেখ করেছে। বন্ধুরা তারপরে নিচের দিকে গেলে দেখবে তোমাদের যে এক্সাম হবে সেটি তোমাদের কি কি সিলেবাস থাকবে সেটি নিচে উল্লেখ করেছে। বন্ধুরা তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের যে হাইটটি, বন্ধুরা মেল ক্যান্ডিডেটদের তোমাদের দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সপেক্ট গোর্খা রাজবংশী অ্যান্ড সিভিল টাইপদের ক্ষেত্রে হাইট তোমাদের 167 সেন্টিমিটার হাইট হতে হবে, ওয়েট তোমাদের 57 কেজি ওজন হতে হবে, চেস্টে তোমাদের 78 সেন্টিমিটার বুক হতে হবে এবং বন্ধুরা তোমাদের 5 সেন্টিমিটার বুক ফুলিয়ে 83 সেন্টিমিটার টোটাল চেস্ট হতে হবে। এবং বন্ধুরা তোমাদের মিল ক্যান্ডিডেট গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড সিরিয়াল টাইপের ক্ষেত্রে তোমাদের হাইটটা তোমাদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং বন্ধুরা তোমাদের ওয়েটটা তোমাদের 53 কেজি ওজন হতে হবে, চেস্টে তোমাদের 76 সেন্টিমিটার দেখতে হচ্ছে তোমাদের চেস্টও ছাড় আছে, তোমাদের 5 সেন্টিমিটার ফোলাতে হবে, সিম ফোলাতে হবে, 81 টোটালে 81 সেন্টিমিটার হতে হবে, ফুলিয়ে তোমাদের 81 সেন্টিমিটার। তারপর বন্ধুরা তোমাদের ফিমেল ক্যাটাগরি যে ক্যাটাগরি সেটি এখানে উল্লেখ করেছে। ক্যান্ডিডেট অফ ক্যাটাগরি একই তোমাদের মেল আর ফিমেলের যে প্রথমে তোমাদের এক্সট্রা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড সিভিল টাইপের ক্ষেত্রে যেমন আছে হাইটে তোমাদের 167
60 সেন্টিমিটার এবং বন্ধুরা ওইটা তোমাদের 49 কেজি ওজন। বন্ধুরা তোমাদের চেস্টে কোনো কড়াকড়ি নেই এবং সেম তোমাদের গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড সিভিল টাইপের তোমাদের হাইট তোমাদের 152 সেন্টিমিটার হতে হবে, ওয়েট তোমাদের 45 কেজি হতে হবে। তোমাদের এটাতেও কোনো যে চেস্টে সেটি কড়াকড়ি নেই। বন্ধুরা তোমাদের তারপরে থার্ড জেনারেলের ক্ষেত্রেও তোমাদের দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ। বন্ধুরা তোমাদের এখানেও 163 সেন্টিমিটার হাইট। তারপর বন্ধুরা তোমাদের ওজন তোমাদের 52 কেজি হতে হবে এবং তোমাদের যে চেস্টে কোনো কড়াকড়ি নেই। তারপর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড স্টিল টাইপের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ হাইটে 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং বন্ধুরা তোমাদের ওয়েট 48 কেজি হলে হবে। এটাতেও কোনো যে চেস্টে কড়াকড়ি নেই। বন্ধুরা তারপরে নিচে গেলে দেখতে হবে তোমাদের যে বলছিলাম তোমাদের এবার যে এক্সামটি হবে প্রিলিমিনারি, তাতে তোমাদের কি কি চাওয়া হয়েছে। বন্ধুরা তোমাদের এই যে অনেকে দেখো ইউটিউবে তোমাদের বলছিল আগে মার না আগে তোমাদের পরীক্ষায়, এই নিয়ে তোমাদের অনেক কিছু বলছিল এবং তোমাদের ওরা ভিউজ পাওয়ার জন্য তোমাদের নানানভাবে বিভ্রান্তি করছিল। বন্ধুরা তোমাদের সেই বিভ্রান্তি থেকে আমরা দূরে রেখেছিলাম, তোমাদের কোনো কিছু আমরা ভুলভাল খবর দিইনি। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সেম আছে, প্রথমে প্রিলিমিনারি রিটেন এক্সাম, তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পিএমটি, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএটি, তারপর ফাইনাল রিটেন এক্সাম, তারপর তোমাদের ইন্টারভিউ, তারপর তোমার যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তোমার জয়েন্ট লেটার চলে আসবে। এই প্রসেসে তোমার যে এতদিন হতো সেম আছে। তারপর বন্ধুরা এবার তোমাদের জানাই যে তোমাদের প্রিলিমিনারি যে রিটেন এক্সাম হবে তাতে তোমাদের কত মার্কস আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের ফুল মার্কস 100তেই আছে এবং বন্ধুরা তোমাদের এই যে কোশ্চেন হবে সেটা তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন হবে এবং বন্ধুরা তোমাদের এই যে কোশ্চেন আসবে সেটি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি কোশ্চেন, তারপর বন্ধু ম্যাথিক্স মানে তোমাদের ম্যাথ থেকে আসবে 30টি, রিজনিং থেকে আসবে 30টি। বন্ধু এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলি যে আমাদের চ্যানেলে এখনও যারা যুক্ত নেই অতি অবশ্যই যুক্ত হয়ে নেবে, কারণ আমাদের দেখবে তোমাদের এই যে রিজনিং তারপর ম্যাথ কত শর্ট টিক্সের মাধ্যমে বুঝেছি। যারা আমাদের চ্যানেল দীর্ঘদিন ধরে যুক্ত আছে, আমাদের চ্যানেল তো বেশি দিন খুলেনি, এই তো যে কদিন খুলেছি, যারা পুরনো ক্যান্ডিডেট আছে তারা তো জানে যে আমরা কতটা পরিমাণে তোমাদের শর্ট টিক্সের মাধ্যমে বুঝিয়ে থাকি। এই যে তোমাদের সাবজেক্টগুলো বলেছে এই সাবজেক্টগুলোই আমরা এই চ্যানেলে প্রোভাইড করি এবং চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবরগুলো তুলে ধরি। যারা অনেক দিন ধরে যুক্ত আছে তারা তো জানে যে আমাদের এই যে সাবজেক্টগুলো আছে কত শর্ট টিক্সের মাধ্যমে বুঝিয়ে। তাই বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এইগুলো বোঝার জন্য। তারপর বন্ধুরা তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে পরীক্ষাটা হবে 100 মার্কের, তাতে তোমাদের নেগেটিভ মার্ক থাকবে 4টে ভুল করলে একটা কাটা যাবে নেগেটিভ মার্কটা। বন্ধুরা তোমাদের মানে তোমাদের একটা কোশ্চেনের পেছনে 0.25 মার্ক। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে তোমাদের দেখতে পাবে তোমাদের ফিজিক্যাল যে মেজারমেন্টটা হবে বন্ধুরা পিএমটি, তাতে তোমাদের কি কি হবে সেটি এখানে তুলে ধরেছে। বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ সেটি এখানে তুলে ধরেছে দ্য চেস্ট মেজারমেন্ট অনলি মেল ক্যান্ডিডেট উইল বি টেকেন বাই ইউজিং মিসিং টিপস। তারপর বন্ধুরা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিএটি। বন্ধু পিএটিটা তোমাদের ভাইটাল পয়েন্ট অনেকজনের কাছে হয়ে ওঠে। বন্ধুরা অনেকজনা পড়াশোনা করে, অনেকজনা পড়াশোনার পাশাপাশি এই যে পিইটি আছে সেটিতে তৈরি হতে পারে না, তাই অনেকজনের কাছে পিইটিটা এখন টাফ হয়ে উঠছে দিন দিন, এখনকার পিইটিটাই টাফ হচ্ছে। বন্ধুরা পিইটি তোমাদের দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বার সেটি এখানে তুলে ধরেছে, তারপর তোমাদের যে জেন্ডার সেটা এখানে তুলে ধরেছে, তারপর তোমাদের যে পিইটি হবে তা কতটা সেটা এখানে তুলে ধরেছে এবং টাইমটিং। বন্ধুরা সিরিয়াল নাম্বার 1-এ দেখতে পাচ্ছ জেনারেল তোমাদের ক্যাটাগরি, সেটা দেখছো যে মেলের ক্ষেত্রে জেন্ডার মেল এবং বন্ধুরা তোমাদের এটা তোমাদের 1600 মিটার রান থাকবে, তোমাদের টাইম থাকবে দেখতে পাচ্ছ 6 মিনিট 30 সেকেন্ড এবং বন্ধুরা তোমাদের সিরিয়াল নাম্বার 2-এ দেখতে পাচ্ছ ফিমেলে তোমাদের 800 মিটার রানিং থাকবে, 4 মিনিট সময় দেবে। সিরিয়াল নাম্বার 3-এ দেখতে পাচ্ছ থার্ড জেনারেলে 800 মিটার রানিং থাকবে, তোমাদের 3 মিনিট 30 সেকেন্ড সময় দেবে। তারপর বন্ধুরা তোমাদের যে এক্স সার্ভিসম্যানে তাদের দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে এখানে 800 মিটার রানিং থাকবে,
তোমাদের 3 মিনিট 30 সেকেন্ড সময় দেবে। এবং বন্ধুরা তোমাদের যে ফিমেল এবং থার্ড জেনারেলতে তাদের দেখতে পাচ্ছ সেম আছে, এটা 800 মিটার আছে, 4 মিনিট 30 সেকেন্ড সময় দেবে। বন্ধুরা এইভাবে তোমাদের রানিংটি হবে। বন্ধুরা তোমাদের তারপরে এইগুলো তো হয়ে গেল পিইটি পিএমটি। এতে যদি কোয়ালিফাই করে যাও তাহলে বন্ধুরা তারপরের ধাপটা তোমাদের থাকবে ফাইনাল রিটেন এক্সাম। এই ফাইনাল রিটেন এক্সামে তোমাদের দেখতে পাচ্ছ ফুল মার্কস আছে 85তে। এই 85 মার্কটি যেটি থাকবে সেটি তোমাদের কী কী কোশ্চেন আসবে সেগুলো এখানে তুলেছে, মানে কোন কোন জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবে। এক কথায় সাবজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছ। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমাদের 25টি কোশ্চেন, ইংলিশ থেকে থাকবে 10টি, তারপর বন্ধুরা তোমাদের ম্যাথ থেকে থাকবে 25টি, রিজনিং থাকবে 25টি। বন্ধুরা এই যে ইংলিশ চ্যাপ্টারটি এটা এখন আমরা চালু করিনি। তোমরা আমাদের চ্যানেলটিকে আরও শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে থাকো। আমরা সামনে তোমাদের এই যে ফুল ভ্যাকান্সিটি যেদিন থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং পরীক্ষার আগে তোমাদের এই যে ইংলিশ যে সাবজেক্টটি আছে সেটি তোমাদের সামনে শর্ট ট্রিক্সের মধ্যে আনতে চেষ্টা করব। তাই বন্ধুরা অতি অবশ্যই যদি শিখতে যাও শর্ট ট্রিক্সের মাধ্যমে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার লাইক করবে। আমরা চেষ্টা করবো তোমাদের এই যে ইংলিশ চ্যাপ্টারটি আছে সাবজেক্ট, এইটাই তোমাদের শর্ট ট্রিক্সের মাধ্যমে বোঝানোর। বন্ধুরা তাই অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। বন্ধুরা এটা তো তোমাদের দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কই 1-4, মানে 4টে ভুল করলে 1 মার্ক কাটা যাবে, মানে একটা ভুল করলে তোমাদের 0.25 কাটা যাচ্ছে। বন্ধুরা তারপরে তোমাদের এই যে ফাইনাল রিটেন এক্সাম হবে তার ওএমআর টেস্ট এক্সামিনেশন হচ্ছে। তারপর বন্ধুরা তোমাদের ইন্টারভিউ তোমাদের 15 মার্কসের হবে, ফুল মার্কস 15। বন্ধুরা তোমাদের 85 আর 15 100, ইন্টারভিউতে 15 আর তোমাদের ফাইনালে 85, টোটালে 100 মার্কে হচ্ছে। বন্ধুরা তারপরে তোমাদের দেখতে হচ্ছে এটা তোমাদের বাংলা ভাষাতেই ইন্টারভিউটা হবে। বন্ধুরা এই বছর তোমাদের হওয়ার পর তোমাদের আসবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর মেডিকেল টেস্ট, এরপরে তোমার হয়ে গেল। বন্ধুরা তারপরে তোমার যে স্বপ্নটি তুমি সেটি পূর্ণ করতে পারবে। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই যে অঙ্ক জিআই জিকে শর্ট ট্রিক্সের মধ্যে বুঝেছি সেগুলো তুমি পড়া আজকে থেকেই চালু করো। কালকে বলে কিছু নেই, আজকে থেকেই তুমি চালু করবে এবং তোমাদের মা বাবার স্বপ্নটি এবারে তুমি পূরণ করবে এবং তোমারও স্বপ্নটি পূরণ করবে। যারা তোমাকে এবং তোর মা বাবাকে বলতো যে তোর দ্বারা কিছু হবে না বা তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, তাদেরও এবার জবাব দাও, আর ঘুমিয়ে থাকো না, এবারে তুমি উঠে পড়ো। বন্ধুরা তাই বলছি অতি অবশ্যই আজকে থেকে তুমি তোমার পড়াটি চালু করো গোপনে। যে যা বলুক যে এখনও ভ্যাকান্সি পুরো বার হবে তারপর পড়াশোনা চালু করো, ওসব বাদ দাও বন্ধু, এখনই তুমি তোমার মতো পড়াশোনা চালু করো। বন্ধুরা তাই অতি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো। তারপর বন্ধুরা তোমরা দেখবে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কী লাগবে সেটি এখানে তুলে ধরেছে। বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ ক্যাটাগরি অল ক্যাটাগরি শিডিউল কাস্ট থেকে তো তোমাদের 150 টাকা ফিস, প্রসেসিং তোমাদের 20 টাকা, টোটাল 170 টাকা অ্যামাউন্ট দিতে হবে। তারপর শিডিউল কাস্টের ক্ষেত্রে তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, শুধু প্রসেসিং 20 টাকা, এটা টোটাল অ্যামাউন্ট 20 টাকা। তারপর বন্ধুরা শিডিউল টাইপ ওয়েস্ট বেঙ্গল অনলি, এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি লাগছে না, প্রসেসিং ফি 20 টাকা, টোটালে 20 টাকার আছে। বন্ধুরা টোটাল দেখতে পাচ্ছ তোমাদের সিল অনলি প্রসেসিং ফিস 20 টাকা রাখা হয়েছে। বন্ধুরা তোমাদের এসটি এসসির ক্ষেত্রে কোনো তোমাদের এক্সাম ফিস কিছু লাগছে না, বন্ধুরা তারা ছাড় পাচ্ছে। তারপর বন্ধুরা তোমাদের নিচে গেলে দেখবে তোমাদের কত পার্সেন্ট নম্বর তুলতে হবে তার উপরে একটা টেন্টেটিভ বলেছে। বন্ধুরা তোমাদের এই কটায় মেন পয়েন্ট ছিল, তোমরা বুঝতে পারলে তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে। তুমি যদি এতে তোমার যোগ্যতা হয়ে থাকে অতি অবশ্যই তুমি আজকে থেকে পড়াশোনা চালু করো এবং তুমি আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখে তোমার মতো তুমি পড়াশোনা চালু করো। আর কারোর কথা না শুনে তুমি তোমার মতো চালু করো এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্টগুলো আমাকে পরে ভিডিও আনতে খুবই উপকৃত করে তোলে। বন্ধুরা তোমরা তো লাইক শেয়ার কমেন্ট করতেই পারো। বন্ধুরা তোমাদের এত কষ্ট করে এই যে ভিডিওগুলো করি, তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট না করো তাহলে আমাকে পরে ভিডিওগুলো আনতে সেও ভালো লাগে না। তাই বন্ধুরা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।